তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা 2024 সালের এসএসসি রেজাল্ট বের করবেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে ইতিমধ্যে 2024 সালের এসএসসি রেজাল্টটা চলে এসেছে। তো এখন সেই এসএসসি রেজাল্ট জানার জন্য বা মার্কশিট দেখার জন্য আপনার কোনো রকমের স্কুলে যেতে হবে না। এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসেই জানতে পারেন আপনার 2024 সালের এসএসসি রেজাল্ট। তো আর কথা না বলে আসুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এজন্য চলে যাব আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল থেকে 2024 সালের এসএসসি রেজাল্ট জানার জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা এই যে ক্রোম ব্রাউজার অ্যাপটি আছে, ক্রোম ব্রাউজার অ্যাপে। তো ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পরে এখানে দেখছেন সার্চ বার। তো সার্চ বারে গিয়ে সিম্পলি লিখবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট। এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট শো করছে আমাদের সামনে, এডুকেশনাল বোর্ড রেজাল্ট। তো সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটু জুম করলে যে এখানে আমাদের যে 2024 সালের এসএসসি রেজাল্ট দেখার যে মাধ্যমটা, সেই মাধ্যমটা এখানে চলে আসছে। তো এখন আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনার এখানে প্রথমেই আছে এক্সামিনেশন, মানে আপনি কি নিয়ে এক্সাম দিয়েছেন, মানে কি নিয়ে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে আমাদের দেওয়া আছে এসএসসি দাখিল। তো এটাতে আপনি ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বছর, মানে কোন বছরে আপনি পরীক্ষাটি দিয়েছেন, তো সেই বছরটা আপনি এখানে এই ঘরে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিয়েছি 2024। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বোর্ড আছে। তো যেই বোর্ড দিয়ে আপনি পরীক্ষাটি দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে নেবেন। এজন্য এখানে দেখেন সিলেক্ট অন নামে অপশন আছে, এই অপশনে ক্লিক করলে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সব ধরনের বোর্ড শো করছে। তো আমরা যেহেতু যশোর বোর্ড দিয়ে পরীক্ষাটি দিয়েছি, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন যশোর বোর্ড আছে লেখা, এই যশোর বোর্ড এখানে সিলেক্ট করে নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রোল। তো আপনি সিম্পলি এই ফাঁকা ঘরে আপনার রোলটি বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো সিম্পলি আপনি আপনার এডমিট কার্ড দেখে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ধাঁধা আছে। এখানে দেখতে পাচ্ছেন 6+1, এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল মানে সমান সমান কত হবে। তো এখানে 6 আর 1 7 হবে। তো আমি সিম্পলি এখানে এই ফাঁকা ঘরে 7 লিখে দিলাম। 7 লিখে দেওয়ার পরে এরপর আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন আছে। তো সিম্পলি এই সাবমিট অপশনে যখন ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে 2024 সালের এসএসসি রেজাল্টটা আপনার সামনে মার্কশিট সহ শো করবে। তো আপনি যেটা করবেন, আপনি দেখে দেখে আপনার রেজাল্ট সমূহ সমস্ত কিছু আপনি বের করে নিতে পারবেন শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করেই। আর এখন আমি আপনাদের এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেখালাম না, যেই জন্য কারণ হচ্ছে আমার কিন্তু এখন পর্যন্ত এসএসসির যে রেজাল্টটা শো হয় নাই, তার আগেই কিন্তু আমি এখানে আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা যখন আপনাদের রেজাল্টটা বের হবে, যত তারিখে বের হোক, তখন আপনি সিম্পলি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে এই ফর্মগুলো, সমস্ত ফর্মগুলো কমপ্লিট করে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে আপনি আপনার সমস্ত রেজাল্টটা দেখতে পাবেন মার্কশিট সহ। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2024 সালে কিভাবে আপনি এসএসসি রেজাল্টটা দেখবেন খুবই সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এটা করে নিতে পারবেন। এজন্য অবশ্যই আপনার মোবাইলে কিন্তু ওয়াইফাই কিংবা মোবাইল নেটওয়ার্ক চালু থাকতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা 2024 সালের এসএসসি রেজাল্ট দেখতে পাবেন। তো ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।